আপনারা যারা ভর্তা খেতে ভীষণ ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে বানাতে পারেন না একটার বেশি, তাদের জন্য আজকের এই রেসিপি। কড়াইতে তেল গরম করে 4-5টা শুকনো লঙ্কা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর সেগুলো তুলে নিয়ে বোটা ছাড়িয়ে অল্প বিট লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম। তারপর একটা রসুন ছাড়িয়ে নিলাম, একটা পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিলাম, আর দুটো কাঁচা লঙ্কা একটু ওইভাবে মাঝ বরাবর চিড়ে নিলাম। তারপর ধনে পাতা কুচি কুচি করে কেটে নিলাম। কড়াইতে তেল দিয়ে রসুনগুলো ভালো করে ভেজে নিলাম, তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে মেখে রাখা শুকনো লঙ্কার সাথে আর ধনে পাতা দিয়ে ভালো করে চটকে নিলাম। আজকে আমি বানাবো ভেন্ডি ভর্তা, বেগুন ভর্তা, মুসুর ডালের ভর্তা আর বরবটির ভর্তা। তার জন্য প্রেসার কুকারের মধ্যে ভেন্ডিগুলো ধুয়ে দিয়ে দিলাম, আর দিলাম ধুয়ে রাখা বরবটি, ধুয়ে রাখা মুসুরির ডাল, সব কিছু জল দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলাম। সিটি দেওয়া হয়ে গেলে কড়াইতে তেল গরম করে মুসুর ডালটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে একটু মেখে নিলাম। তার সাথে যোগ করলাম চটকে রাখা মশলাটা। ব্যাস, ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। হয়ে গেল মুসুর ডালের ভর্তা। এরপর বেটে রাখা বরবটিটা কড়াই দিলাম, তার সাথে রেডি করে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসটা একটু শুকিয়ে নিলাম। তারপর এখানে ভেন্ডিগুলোর মাথাগুলো ভালো করে কেটে নিয়ে অল্প নুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম। আপনারা চাইলে এখানে আগে রেডি করে রাখা মশলাটা দিয়েও মাখতে পারেন। এরপর বেগুনের ভর্তা রেডি করার জন্য কড়াইতে তেল দিয়ে একটা বেগুনকে দুখাদি করে কেটে নিলাম, একটা টমেটোকে দুখাদি করে কেটে নিলাম। কড়াইতে অল্প নুন, অল্প হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে ভেজে নিলাম। অল্প ভাজা হয়ে যাবার পর বেগুনের খোসা আর টমেটোর খোসাটা অল্প একটু ছাড়িয়ে নিলাম। তারপর রেডি করে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে একসাথে মিশিয়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল বেগুনের ভর্তা। এইভাবে একসাথে একের বেশি ভর্তা চটপট বানিয়ে নেওয়া যায়। সব রেডি হয়ে যাবার পর গরম ভাতের সাথে একে একে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম।